নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি পটলের খোসা বাটা। কিন্তু অনেকেই অজানা, অনেকেই কিন্তু পটলের খোসা অনেকেই খেতে জানে না, সবাই ফেলে দেয়, আমিও দিতাম। কিন্তু আজকে ভাবলাম পটলের খোসা দেখি কেমন লাগে। পটলগুলো কিন্তু জালি পটল ছিল আর একদম সতেজ। আমি একটু খোসা বাদিয়েই কেটেছি। এবার আমি কাটার পরে এবার খোসাগুলো পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। এবার কড়াইতে অল্প জল দিয়ে একটু লবণ দিয়ে পটলের খোসাগুলো ভালো করে সিদ্ধ করতে হবে বন্ধুরা। দেখো, এই যে পটলের খোসাগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। দেখো, একটু কিন্তু খোসা বাদিয়েই কেটেছি। এবার ভালো করে সিদ্ধ করতে হবে। দেখো, 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। গরমের জন্য আমি হাত দিতে পারছি না। বন্ধুরা, ভালো করে সিদ্ধ করলে এটা খুবই টেস্টি লাগে আর পেটেরও অসুবিধা হয় না। দেখো, আমি এই যে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ করছি, যেহেতু আজকে আমার শনিবার। তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। আর আমি এখানে 2 কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি। আর দেখো, ভালো করে এই কড়াই একদম শুকিয়ে আসবে, তখন কিন্তু এই পটলের খোসাটা কিন্তু হয়ে যাবে। আর আমি এর মধ্যে কিন্তু গোলমরিচ আর একটু আদা বেটে নিয়েছি। বন্ধুরা, এই দিয়ে কিন্তু দারুণ টেস্টের। আর তোমরা যদি পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও তাহলে আরও টেস্টটা বাড়বে। দেখো, একদম শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমার এই পটলের খোসা বাটাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের উপর তুলে দিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করো। আর নতুন বন্ধু হলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে।